হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ফুলকপির পরোটা আর আলুর দম। তো এই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে দেখো কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে। আর আগে থেকে ছোট ছোট করে আলু আর ফুলকপি কেটে রেখেছিলাম, সেইটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই ফুলকপি আলুটাকে খুব ভালো করে আমি ভেজে নেব তেলের মধ্যে। তো দেখো এখানে ফুলকপি আর আলুর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম আমি। তো এটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। ফুলকপি দিয়ে যে কোনো রান্না হলে সেটা সবাই খেতে খুব পছন্দ করে। তো তোমরা কে কী রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন যেহেতু শীতকাল, ফুলকপি তো ভীষণভাবে অ্যাভেলেবেল। দেখো একটু ভাজা ভাজা হয়ে যেতে আমি ফুলকপি আর আলুটাকে একটু সরিয়ে দিয়েছি, দিয়ে ওই তেলটার মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু নুন আর চিনি স্বাদ মতো দিয়ে খুব ভালো করে এটাকে আমি কষে নিয়েছি। একটু জল দিয়ে দিয়েই কষতে হবে, তাহলে তাড়াতাড়ি ফুলকপি আর আলুটা নরম হয়ে যাবে। তো দেখো এখানে আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আমি আটা আগে থেকে মেখে রেখেছিলাম, লেচি বানিয়ে রেখেছিলাম। এবার ওই লেচির মধ্যে আমি এই ফুলকপির পুরটা ভরে দিচ্ছি, আর অবশ্যই ঠান্ডা করে ভরতে হবে। তো দেখো এখানে ফুলকপির পুরটা ভরা হয়ে গেছে। আর একটা লেচিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। আমাদের বাড়িতে এই পরোটা খেতে সবাই খুব পছন্দ করে। তোমরা কেমনভাবে বানাও অবশ্যই জানাবে। আর পরোটাগুলো আমি বেলে নিয়েছি। এবার কড়া গরম হয়ে যেতে পরোটা আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি একটু মোটা করেই রেখেছি পরোটাগুলো, যাতে খুব একটা পাতলা না হয় আর বেলার সময় পুরটা না বেরিয়ে যায়। এবার দু পিঠ হালকা করে সেঁকে নিয়ে একটুখানি তেল দিয়ে ভালো করে পরোটা ভেজে নেব এপিঠ ওপিঠ করে। আর পরোটাগুলো কী সুন্দর ফুলে যাচ্ছে, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর একটু লাল লাল করে মুচমুচে করে ভাজলে পরোটাগুলো দেখতে তো ভালো লাগেই, খেতেও খুবই ভালো লাগে। আর একটা পরোটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এই পরোটার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।